ঝুঁকি নিয়ে সাঁকো দিয়ে খাল পার হচ্ছেন এলাকাবাসী। পাশে নির্মাণাধীন সেতু, কাজ স্থগিত অনেকদিন। 2021 সালে পিরোজপুরের নাজিরপুর উপজেলার গাউখালী বাজার সংলগ্ন খালের পুরনো সেতু ভেঙে নতুন 39 মিটার দীর্ঘ অবকাঠামোর নির্মাণ শুরু হয়। 1 বছরের মধ্যে কাজ শেষ করার আদেশ থাকলেও 3 বছরে হয়েছে প্রায় অর্ধেক। এরই মধ্যে প্রকল্প এলাকা থেকে সব নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলেছেন ঠিকাদার। এতে ভোগান্তিতে পড়েছেন দেউলবাড়ি, দোবরা ও মালিখালী ইউনিয়নের অন্তত 15টি গ্রামের প্রায় 20,000 মানুষ। বাধ্য হয়ে স্থানীয়রা নিজেদের অর্থায়নে বাঁশ ও কাঠ দিয়ে অস্থায়ী সাঁকো নির্মাণ করেছেন। তো ভাঙছে, ভাঙ্গিয়ে নতুন করতে আছে, এই ফালাই টালাই থুয়ে গেছে। গাউখালী একটা স্কুল অ্যান্ড কলেজ আছে, সেখানে ছাত্রছাত্রীদের যাইতে অনেক কষ্ট হয়। বাচ্চা কাচ্চা নিয়ে চলাফেরা করতে, মালপত্র আনা নেওয়া বাবা কষ্ট। স্কুল বাচ্চারা খালে পড়ে যায়, অনেক দুর্ঘটনা ঘটে। গাড়ি কোনো মোটরসাইকেল পার করা যায় না। এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এলজিইডির কোনো কর্মকর্তা। তবে জেলা প্রশাসন বলছে, অনিয়মের কারণে বন্ধ হয়ে যাওয়া এলজিইডির প্রকল্পগুলো পুনরায় চালুর ব্যবস্থা করা হচ্ছে। শুরু না হলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। এলজিইডির যে ব্রিজ এবং রাস্তাঘাট যেগুলো অসম্পূর্ণ রয়েছে সেগুলোর বিষয়েও দুর্নীতি দমন কমিশন তদন্ত করেছে এবং প্রকৃত ঘটনা অবহিত করে আমরা সরকারকে জানিয়েছি। যেগুলো একেবারেই বন্ধ আছে, যারা এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। জেলা প্রশাসনের তথ্য মতে সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 3,82,00,000 টাকা। সময় সংবাদ, পিরোজপুর।